আজ নদিয়াতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করবেন এবং তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। আজ নদিয়াতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, চাপড়াতে সেখানেই রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই অভিষেকের এই যে রণসংকল্প যাত্রা, যেখানে একাধিক জেলায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পাশাপাশি সীমান্ত এলাকায় এসআইআর ইস্যুতেও নজর রয়েছে। আজ নদিয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেতে চলেছেন এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। সরাসরি আপনাদেরকে সেখানে নিয়ে যাব। সন্তু সাহা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। সন্তু, আজ নদিয়াতে রণসংকল্প সভা নিয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রোড শো করবেন তিনি। কখন এসে পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তের কি ছবি ধরা পড়ছে? একেবারে দেখো অভিজ্ঞতা দুটো নাগাদ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপড়া ইনসাফ ক্লাব ময়দান সেখানে কিন্তু এসে পৌঁছাবেন এবং সেখান থেকে নেমে একেবারে ইনসাফ ক্লাবের মাঠের সামনে যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক সেখান থেকে শুরু করে একেবারে শ্রীনগর মোড় পর্যন্ত তিনি কিন্তু একটি রোড শো করবেন। একেবারে দেখো এই যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার চাপড়া, সেই জায়গায় দাঁড়িয়ে কর্মী সমর্থকরা কিন্তু সকাল থেকে আসতে শুরু করে। সব থেকে বড় বিষয় একেবারে এসআইআর যে ইস্যু, রাজ্য সীমান্তবর্তী এলাকায় এসআইআর কিন্তু বড় ইস্যু, মানুষের হয়রানির শিকার হতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই আজকের যে রোড শো এর পর মানুষের জন্য কি বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই দিয়ে কিন্তু নজর রাখতে চাইছে সাধারণ তৃণমূল কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ। একেবারে সব মিলিয়ে যেটা বলছিলাম, ঠিক আমার পিছনে যেখানে হেলিপ্যাড করা হয়েছে সেখান থেকেই নেমে কিন্তু একদম কৃষ্ণনগর রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক ধরে দীর্ঘ কয়েকশো মিটার কিন্তু তিনি রোড শো করবেন এবং রোড শো শেষে কিন্তু সেখান থেকে তিনি একেবারে সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তবে সব মিলিয়ে ঠিক এই মুহূর্তে কর্মী সমর্থক তারা আসছেন, আমরা কথা বলার চেষ্টা করব। আমাদের এখানে রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। দিদি, আর কিছুক্ষণ পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে, কি বলবেন? আমরা সকলে অপেক্ষায় আছি। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, আমরা অত্যন্ত আপ্লুত এবং দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের মধ্যে ভীষণ উচ্ছ্বাস। আমরা সেই অপেক্ষায় আছি। আজকে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা চাইছেন? সেটা তো উনি বলতে পারবেন। এই যে এসআইআর নিয়ে যেটা চলছে, সাধারণ মানুষকে যে হয়রানি করছে আজকে এসআইআর, নিশ্চয়ই আমরা আশা করছি সেই বিষয়ে কিছু বার্তা তিনি মানুষের উদ্দেশ্যে দেবেন। এই চাপড়া একেবারে সীমান্তবর্তী এলাকা, এসআইআর নিয়ে হয়রানির শিকার হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারাও জানেন, আমরা সকলেই জানি এটা একটা চক্রান্ত। আশা করি সাধারণ মানুষ তার যোগ্য জবাব দিন। একেবারে দেখো অভিজ্ঞতা, যেমনটা বলছিলাম যে একেবারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়া, সেখানে কিন্তু এসআইআর নিয়ে মানুষ হয়রানির শিকার হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে যেমন নজর থাকবে, তার পাশাপাশি বিভিন্ন এলাকাতে যে সকাল থেকে যে বলছিলাম চূড়ান্ত প্রস্তুতি, তা কিন্তু প্রায় শেষের দিকে। দুপুর 2টো নাগাদ তিনি কিন্তু এই হেলিপ্যাড করা হয়েছে ইনসাফ ক্লাবের মাঠে, সেখানে এসে উপস্থিত হবেন। সেখান থেকে একেবারে প্রায় কয়েকশো মিটার তিনি রোড শো করবেন। রোড শো করে সেখানে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেন, একেবারে যেটা বলছিলাম এসআইআর নিয়ে মূলত কি বার্তা দেন, সেই দিয়ে কিন্তু একেবারে নজর থাকবে চাপড়াবাসী। সব মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই সভা শুরু হবে, যেমনটা জানাচ্ছিলাম 2টো নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে শুরু হবে। তার আগে একেবারে চূড়ান্ত প্রস্তুতি কিন্তু তুঙ্গে একেবারে। এবং সেই রোড শোয়ে সামিল হওয়ার জন্য কর্মী সমর্থকরা তারাও এসে পৌঁছেছেন। আপাতত ধন্যবাদ জানাবো সন্তু তোমাকে। সন্তু সাহা সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি।